ইরানের প্রেসিডেন্ট ইতিমধ্যে বুঝে গেছে যে যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। যুদ্ধ বিরতি ভেঙে যুদ্ধ শুরু হতে পারে। কে বলছে? আয়াতুল্লাহ খামিনি। আর এই আয়াতুল্লাহ খামিনি যাকে স্ক্রিনে দেখছেন, এই লোকটি এমন একটি লোক, সে মুসলমানের হয়ে যুদ্ধ করছে। কার সাথে? সাধারণ কোনো রাষ্ট্রের সাথে না, এই সাধারণ কোনো মানুষ না, এ কিন্তু মুসলমানের একজন নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে যে ইসলামের পথে একদল লোক থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, এবং তারা যুদ্ধ করতে 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 ওই আল-আকসা মসজিদ বিজয় করবে। এটি সাধারণ কোনো মানুষের ভবিষ্যৎবাণী না, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে যে একটি দল ইমানের পথে হয়ে লড়াই করবে, ইহুদিদের সাথে যুদ্ধ করবে, এবং তারা যুদ্ধ করতে 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 ফিলিস্তিনের আল-আকসা মসজিদে বিজয়ের পতাকা উড়াবে। কালা পতাকা নিয়ে একদল বাহিনী আবির্ভাব ঘটবে। সেই দিনটা বেশি দূরে নয়। কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যখন তোমরা দেখবে যে কালো পতাকা নিয়ে একদল বাহিনী আবির্ভাব ঘটছে, তখন তাদের সাথে তোমরা যোগ দিয়ে, যদি পাথরের বরফের হামাগুড়ি দিয়েও যদি যাওয়া লাগে, দিয়ে তাদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। আসলে কি আমরা কি আদৌ কি তা দেখতে পারবো? এবং আমরা কি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো? এই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে, এবং এই যুদ্ধটা হবে মুসলমানের কল্যাণের জন্য। এখন পুরো বিশ্ব ইহুদিদের আন্ডারে চলে আসে না। যখন এই কালো পতাকা নিয়ে যখন এই বাহিনী দলটি আত্মপ্রকাশ ঘটবে, সেই সময় যদি কোনো মুসলিম ভাইরা তাদের সাথে যোগ দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। কেননা সাধারণ কোনো যুদ্ধ না,